পরোটা নয়, ধোসা নয়, কোনো রকম আনহেলদি খাবারও নয়। এটা হচ্ছে কাঁচা ছোলার ছিলা। মাত্র 30 মিনিট লাগে টিফিন প্যাক করতে, আর অত্যন্ত টেস্টি। আপনি যদি কাউকে না বলেন যে এটা কী, সে কিন্তু এক ধাক্কায় ধরতে অবধি পারবে না এটা কিসের ছিলা খাচ্ছে। আর এই হাঁটতে গিয়ে এরকম একটা চিল বাজের মতো কিছু একটা পাখি দেখলাম। আমি অবশ্য পাখি খুব একটা চিনি না। হাঁটতে গিয়ে এত এত প্রাণীর দেখা মেলে মাঝে মাঝে মনে হয় যে বাবা, কলকাতাতে এইরকম প্রাণীও দেখা যায়। যাই হোক, বিথিকা 2 দিন হলো একটু ছুটি নিয়েছে, তাই রান্নার পুরো দায়িত্ব এখন আমার। ওদিকে শিডিউল টাইমের 1 ঘন্টা আগে আমাকে স্কুলে ঢুকতে হচ্ছে, কারণ স্কুলে পরীক্ষা চলছে। ঘড়ি নেমেছে যেন ম্যারাথনে। এইসবের মধ্যে ভাত বসিয়ে চাটা করে এবার বানাচ্ছে হচ্ছে ছিলাটা। এটাই আজকে আমাদের স্কুলের দুজনের টিফিন। অতএব এখন কাঁচা ছোলা, তার সাথে 2 চামচ সুজি, 2 চামচ টক দই, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের অনুপাত মতো দেবেন, আর কয়েক কোয়া রসুন আর আদা দিলাম। এরপর দেব হচ্ছে একটু জোয়ান। এটা দুর্দান্ত টেস্ট এনহ্যান্সার, দারুণ লাগে খেতে। এর সাথে আমি একবারে নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি সব রান্নাতেই কম বেশি একটু চিনি দিই, নাহলে আমার একটু নুন পোড়া লাগে। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্সারে বেটে নিয়ে এই কনসিস্টেন্সিতে এলে নামিয়ে নিচ্ছি, এবং একদম ব্যাটারটা রেডি। এবার প্যানে একটু সামান্য তেল, সেটা সর্ষের তেলও হতে পারে, সাদা তেলও হতে পারে, এখানে আমি সাদা তেলই দিচ্ছি, দিয়ে একদম ধোসার মতো স্প্রেড করে নেবো। আর ফ্লেমটা দেখছেন একদম লো রেখেছি, কোনোভাবেই ফ্লেম বাড়াবো না। ফ্লেম বাড়ালেই তেলটা অনেকটা বেশি লাগবে। এই দেখুন, একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ হোক। এই রকম করে লো ফ্লেমে বানাতে হবে। আর তার মাঝখানে আপনার জগৎ সংসারের যাবতীয় কাজ সেরে নিন। এই আমি যেমন বিছানা তুলছি, এরপর শাড়িটা গুছিয়ে রাখছি, স্কুলের টাইম তো হয়েই এলো। চান করে কোনো রকমের স্কুলে পৌঁছানোটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। লাস্ট ছিলাটা হয়ে গেছে, ব্যাস 3টে ছিলা রেডি, আমার টিফিনও রেডি। এই ছিলাটা সচরাচর আমি ওই রায়তার সঙ্গে খেতে বেশ ভালোবাসি। আমি দুজনেই ভালোবাসি, তাই দুজনে একটু রায়তা বানিয়ে নিচ্ছি। আমি রায়তা বানাতে বিশেষ কিছু না, একটু সামান্য শুকনো লঙ্কার ঝাল, একটু বিট নুন আর জিরে গুঁড়ো দিই, আর একটু চিনি দিই। তার দারুণ টেস্টটা ব্যালেন্স করে এবং দারুণ খেতে হয়। আর সাথে রিসেন্টলি আমরা একটা রসুনের চাটনি কিনেছি। ওই রাজস্থানে বেড়াতে গিয়ে এই রসুনের চাটনিটা আমরা প্রথমবার খেয়েছিলাম। তারপর থেকে আমার বোন আর অভি তো এটার পুরো ফ্যান হয়ে গেছে। অভি বললো যে এইরকম চিলার সাথে কিন্তু রসুনের চাটনিতে দারুণ যাবে, একটু দিস তো। বললাম ঠিক আছে। ডাবরের এই রসুনের চাটনিটা আমরা নিই, এবং আমি একটু নিলাম। কারণ হচ্ছে যে এই সমস্ত খাবারের সময় এই রসুনের চাটনি টাটনি দিয়ে খেলে না বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের টিফিন তো প্যাক হয়ে গেল, যাই স্কুলের জন্য রেডি হই। দেখা হচ্ছে পরের একটা ভিডিও।